অহেতুক মেজাজ বিগড়ে থাকা, বুক দরফর করা, কোনো কাজে মন না বসা, নামাজ, তেলাওয়াত, জিকির, কোনো ইবাদতে মন না বসা, চেহারা হলুদ হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের অসুখ লেগে থাকা, ডাক্তারের চিকিৎসাতে ভালো না হওয়া, ব্যবসার ঝামেলা লেগে থাকা, অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অভিজ্ঞতা সম্পন্ন কাজ করতে গেলে অসুস্থ হয়ে যাওয়া, ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া, স্বপ্নে উপর থেকে পড়ে যাওয়া বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, স্বপ্নে মৃত মানুষ স্বপ্ন দেখা। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তাদের জন্য রুকিয়া শারঈয়া আপনাদের সুস্থতার পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, ডাক্তারের চিকিৎসায় রোগ ধরা না পড়া, আপনার অসুস্থতার চিকিৎসায় ডাক্তার অপারগতা প্রকাশ করা, কোনো টেস্টে রোগ খুঁজে না পাওয়া, রোগ খুঁজে পাওয়া গেলেও ঔষধে কাজ না করা, ঔষধে কাজ করলেও পরিপূর্ণ সুস্থ না হওয়া এবং পরিপূর্ণ সুস্থ হলেও তাৎক্ষণিক আবার আগের মতো অসুস্থ হয়ে যাওয়া, এটা হতে পারে বদনজরের কোনো সমস্যা অথবা জিন, জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কোনো সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইস্তাঈযু বিল্লাহ ফা ইন্নাল আইনাল হক, বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাও, কেননা বদনজর সত্য। যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এক বালিকাকে দেখতে পেলেন। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বালিকার জিনের বদনজর লেগেছে, তাকে রুকিয়া করাও। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল আইনা লা তুদখিলুর রাজুলাল কবর ওয়া তুদখিলুল জামালাল কিদর, যে নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, উটকে বাতিল পর্যন্ত পৌঁছে দেয়। তো আমরা জানতে পেলাম যে বদনজর সত্য এবং এর প্রতিক্রিয়াও আছে এবং এর সুস্থতার পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিটমেন্টের জন্য পরামর্শ দিয়েছেন, ওয়া ইদাস্তাগসিলতুম ফাগসিলু, যদি তোমাদেরকে বদনজরের জন্য গোসল করতে বলা হয় তখন তোমরা বদনজরে গোসল করো। বদনজরের কারণে আপনার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা তা বোঝার জন্য আপনাদের কাছে কিছু সিমটম শেয়ার করব ইনশাআল্লাহ। অহেতুক মেজাজ বিগড়ে থাকা, বুক দরফর করা, কোনো কাজে মন না বসা, নামাজ, তেলাওয়াত, জিকির, কোনো ইবাদতে মন না বসা, চেহারা হলুদ হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের অসুখ লেগে থাকা, ডাক্তারের চিকিৎসাতে ভালো না হওয়া, ব্যবসার ঝামেলা লেগে থাকা, অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অভিজ্ঞতা সম্পন্ন কাজ করতে গেলে অসুস্থ হয়ে যাওয়া, ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া, স্বপ্নে উপর থেকে পড়ে যাওয়া বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, স্বপ্নে মৃত মানুষ স্বপ্ন দেখা। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তাদের জন্য রুকিয়া শারঈয়া আপনাদের সুস্থতার পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। সরাসরি যোগাযোগ করতে অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বিস্তারিত সমস্যা নিয়ে মেসেজ করুন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।